লোকসভা নির্বাচন চলছে ভারতের। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বিজেপির হয়ে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারণায় পিছিয়ে নেই প্রিয়াঙ্কা গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংঘাত বিবেচনায় দ্বিতীয় দফার তুলনায় তৃতীয় দফার কেন্দ্রগুলোকে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলছে হিটওয়েভ। একই অবস্থা ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে। গেল দু দফায় অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে ধরা হচ্ছে তীব্র দাবদাহকে। এরই মধ্যে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার প্রস্তুতি আর প্রচারণা। আগামী 7 মে পরবর্তী ভোটের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। দুদিনের সফরে কর্ণাটকে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রচারণায় 5 জেলায় জনসভায় অংশ নেবেন তিনি। ভোটের প্রচারে ইন্ডিয়া জোটকে ভারত বিরোধী শক্তি বলে প্রত্যাখ্যানের আহ্বান করে আসছেন মোদী। জনসংযোগে পিছিয়ে নেই ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের নেতাকর্মীরাও। নির্বাচিত হলে সংবিধান পরিবর্তন আর ফসলের ন্যূনতম মজুরি নির্ধারণের আশ্বাস দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। রোববার পশ্চিমবঙ্গে জোড়া সফরে অংশ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমি কতদিন আগে থেকে বলছি, এখন কেউ কেউ বলছে না, মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না। ভোটে নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখতে পরিকল্পনার কমতি রাখছে না নির্বাচন কমিশন। যেখানে আগের দুইবারের তুলনায় তৃতীয় দফার কেন্দ্রগুলোকে ধরা হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে, তাই অতিরিক্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনায় 4 লোকসভা কেন্দ্রে দেয়া হচ্ছে বিশেষ মনোযোগ। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের 651টিকে রাখা হয়েছে অতিরিক্ত ঝুঁকিপূর্ণের তালিকায়। দক্ষিণে এই তালিকায় আছে 702টি কেন্দ্র, জঙ্গিপুরে 762টি আর মুর্শিদাবাদে প্রায় 700 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তৃতীয় দফার নির্বাচন হবে 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 94 আসনে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।